হ্যালো বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে তোমাদের সবাইকে নানান ব্যঞ্জনে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে ক্ষীর বানানো হয়েছে, এটা ঘরেই বানানো হয়েছে, তার একটু বানানো হচ্ছে। আর এখানে হচ্ছে মালপোয়া ভাজা হচ্ছে, আর সব আমুল গোল দিয়ে সব কিছু বানানো হয়েছে, ক্ষীরের থেকে আরম্ভ করে পায়েস টায়েস সব। আর এখানে মালপোয়াগুলো বেশি ভালো হচ্ছে না, কীরকম জানি হচ্ছে আর কি। যাই হোক, আর এটা দিয়ে পাটিসাপটা বানানো হবে। আর এখন এই যে মালপোয়াগুলো লোহার একটা কড়াইতে ভেজে নিচ্ছে। এগুলো কিন্তু সব আমার হাজব্যান্ড বানাচ্ছে। আর এখানে দেখো পায়েসের দুধ ঢালা হয়েছে, পায়েসটা জাল দিয়ে বসানো হয়েছে। তো পায়েসটা এখন ফুটছে, এখন এর মধ্যে চাল দিয়ে দিচ্ছে। তো এটাকে এইটুকুনি চাল দিবে, দিয়ে এখন এটাকে, এটা কিন্তু ছোটো হাতা দিয়ে এখানে দুধটা জাল নিয়ে নিচ্ছে। আর এই যে খিচুড়ি গুঁড়ি এখানে এটা কেটে নেবে। আর এখন দেখো এখানে এই যে পাটিসাপটা বানানো হচ্ছে, এই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানানো হচ্ছে। তো ক্ষীরটা তো ঘরে বানানো হয়েছে দুধ জাল করে। এখানে আর একটা দিকে ছোট্ট আর একটা ওর মধ্যে আবার মালপোয়া হচ্ছে। এইভাবে পায়েস পাটিসাপটা, আর এখানে যে মালপোয়া, আর এই পিঠাগুলো কিন্তু আসামের পিঠা এগুলো। আমাদের এটা খেতে খুব টেস্ট, ভিতরে হয়তো তিল দিয়ে বানায়, আবার নারকেল দিয়ে বানায়। আর এখানে সাদা পিঠা বানানো হয়েছে। আর এই যে তিলের নাড়ু, এটা এগুলো সব কেনা, এই যে এই তিলের নাড়ুটাও কেনা আর কি। আর এর ভিতরে এই যে নারকেল দিয়ে এখানে সবাই বানাতে পারে আর কি। আর অ্যাসেমসটা খুব ভালো করে বানায়, এটা খেতে খুব টেস্ট, এটা অনেক দিন থাকে। এইভাবে বানানো হলো। আর এখানে মিষ্টি, তো মিষ্টি আমি অল্প করে দিয়েছি এখানে। এগুলো সব কেনা, মিষ্টিটা কেনা, আর ওই যে পিঠাটাও কেনা, তিলের নাড়ুটাও কেনা। তিলের নাড়ু তো আমরা ঘরে বানাই, এটা আর কি ঠাকুরের জন্য। আর তিল কদমা ঠাকুরকে দেওয়া হয়েছে এগুলো আর কি। তো আজকে এটুকুন বানানো হয়েছে, তো দুধ পুলিটা পরে বানাবে। তো এখন আমি আপাতত এটুকুনি দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।